ওয়েলকাম সবাইকে। তো আমাদের এই ভিডিও সিরিজের মেন উদ্দেশ্য হলো, যেমনটা তোমরা তোমাদের থাম্বনেইলে হয়তো দেখতে পাচ্ছ, যে চ্যাপ্টারের এই ভিডিও সিরিজ সেই চ্যাপ্টারের অ্যাডভান্স রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অ্যাডভান্স রিলেটেড কোয়েশ্চেন্স মানে কি, শুধু কি যারা যেই অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করছে তারাই কোয়েশ্চেন দেখতে পারে? কখনোই না। কেউ যদি নিটের জন্য প্রিপেয়ার করে, কেউ নেক্সটের জন্য প্রিপেয়ার করে, কেউ এমনি নর্মাল বোর্ডসের জন্য প্রিপারেশন করছে, কিন্তু তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার, সে জানে এই চ্যাপ্টারটার বেসিক্সগুলো আমি জানি, বেসিক ফর্মুলাগুলো আমি জানি, কিন্তু হ্যাঁ একটুখানি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বেশি, বা একটুখানি অন্যভাবে কনসেপ্টটা আনতে হচ্ছে, বা আমাকে একটুখানি মাথার একটু বেশি জোর দিতে হচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন্সগুলোকে আমি একটু ট্যাকেল করতে চাই বা আমি দেখতে চাই, দেন ইউ ক্যান রেফার টু দিস ভিডিও। অবভিয়াসলি যারা যেই অ্যাডভান্স অ্যাসপিরেন্টস তাদের জন্য তো এই ভিডিওগুলো খুবই হেল্পফুল। তো যদি তোমাদের মনে হয় যে চ্যাপ্টারে তোমরা ভিডিও দেখছো সেই চ্যাপ্টারে তোমাদের বেসিক্স মোটামুটি ক্লিয়ার থাকে, তোমরা কম বেশি ফর্মুলাস জানো, দেন ইউ ক্যান রেফার টু দিস ভিডিও। আর যদি এই ভিডিওগুলো দেখতে দেখতে কখনো তোমাদের মনে হয় যে না একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, তাহলে কোনো দেখার দরকার নেই, তোমরা ভিডিও বন্ধ করে দাও, ঠিক আছে? তো এইটা আমাদের দিক থেকে একটা তোমাদের প্রতি একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যে এই যে কন্টেন্টটা যেটা আমরা এখানে পোস্ট করছি সেটা খুবই তোমরা বলতে পারো রিচ কন্টেন্ট, কারণ এইগুলো জেনারেলি খুব একটা বাইরে এক্সপোজ নয়। যে কোনো কোচিং ইনস্টিটিউট বা তারা প্রত্যেকে তাদের অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্টদের বা যারা স্টার ব্যাচের স্টুডেন্ট তাদেরকে করায়। তো আমরা চেষ্টা করছি এটা সবার কাছে পৌঁছানো, যাতে যাদের প্রয়োজন, যারা নিডফুল, যারা একটু দেখতে চায়, তারাও যেন সেই ভিডিওগুলো ফ্রি অফ কস্ট দেখে নিতে পারে, ঠিক আছে? তোমরা সকলেই ভিডিওগুলোকে রেফার করতে পারো যাদের নিজেদের চ্যাপ্টারের বেসিক্সগুলো ক্লিয়ার। ওকে, চলো এবার তাহলে আমরা এই ভিডিও শুরু করি এবং এই কোয়েশ্চেন অ্যান্সারের সিরিজ শুরু করি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখ, ফার্স্ট কোয়েশ্চেনটা আমার এখানে আমি লিখে রেখেছি। আগে কোয়েশ্চেনটা বোঝাই, তারপর আমরা কোয়েশ্চেনটা অ্যানালিসিসে যাব। কি বলেছে? বলেছে এ লং নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার অফ রেডিয়াস 13 r হ্যাজ চার্জ ডেনসিটি রো। তাহলে এটা একটা নন কন্ডাক্টিং সলিড সিলিন্ডার। সলিড সিলিন্ডার তোরা সবাই পড়েছিস, ঠিক আছে? তো সলিড সিলিন্ডারের মধ্যে চার্জ ডেনসিটি দিয়ে দিয়েছে রো, খুব ভালো কথা। ফাইন্ড ফ্লাক্স থ্রু দা শেডেড রিজিয়ন PQRS। এই PQRS দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে এটা বার করতে হবে। পুরো এই সিলিন্ডারের মধ্যে চার্জ আছে। তো সিলিন্ডারের রেডিয়াস 13 r দিয়েছে দেখ, আর সিলিন্ডারের মধ্যে যে PQRS যে রেক্ট্যাঙ্গুলার শেপটা আছে, এই ওর লেন্থটা আর দিয়েছে, আর PQ এর লেন্থটা দিয়েছে 24 r। খুব ভালো কথা। তো এটা কিরকম ভাবে করবো? আমি একটা কাজ করছি, কারণ আমি এই নোটসটা তোদেরকে আপলোড করে দেবো। তো এই নোটসটার মধ্যে আমি এই পেজটাকে এরকমই রাখছি, যাতে যে সমস্ত বাচ্চারা চাইবে বা যদি তোরা চাস যে আমি স্যার নিজে একবার ট্রাই করবো, তাই নোটসটা দেখে শুধু প্রশ্ন তোদের কাছে থাকে, তোরা প্রশ্ন দেখে ট্রাই করতে পারিস, এবং ঠিক এর পরের পেজে আমি তোদের অ্যান্সারটা করে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আমি অ্যান্সার করে দিচ্ছি, এখানে প্রশ্ন রয়ে গেল আর এখানে আমি অ্যান্সার করে দিচ্ছি। চল, তো এবার দেখি কোয়েশ্চেনটাকে আমরা কিরকম ভাবে ভাবতে হবে। তো আগে সিচুয়েশনটা কি আছে ভাব। সিচুয়েশনটা আছে একটা সিলিন্ডার, ওকে? তো সিলিন্ডারটার মধ্যে একটা এরকম কাগজ ঢোকানো আছে। ব্যাপারটা কিন্তু যদি আমার কাছে কোনো জিনিস থাকতো তাহলে ভালো হতো, কিন্তু আমি এখানে কিছু সেরকম দেখতে পাচ্ছি না। দাঁড়া এক মিনিট, যদি আমি দেখাতে পারতাম যে এখানে কি বলতে চাইছে আসলে। ধর এখান থেকে আমি একটুখানি তোদের আন্দাজ দিতে পারি, ধর এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? সিলিন্ডারের মধ্যে তুই কাগজ ঢুকিয়ে দিয়েছিস। কাগজটাকে এরকম ভাবে ঢুকে দিয়ে একদম আড়াআড়ি ভাবে কাগজটা ঢুকে একটা এরকম ভাবে একটা কাগজকে তুই ঢুকিয়ে দিয়েছিস সিলিন্ডারের মধ্যে। তো ব্যাপারটা হবে, যখন তুই ওপর থেকে দেখবি না, তোর ব্যাপারটা কিন্তু এরকম দেখতে লাগবে। দেখ, তুই যখন টপ ভিউ দেখবি, তুই দেখতে পারবি একটা গোলের মধ্যে একটা এরকম কাগজ আছে, কারণ কাগজটা পুরো এরকম আড়াআড়ি ভাবে পুরো ভেতরের দিকে ঢুকেছে। তো এই ছবিটারই আমি যদি একটু টপ ভিউ আঁকি, তো ব্যাপারটা কিরকম দেখতে হয়ে যাবে। দেখ, টপ ভিউটা কিরকম দেখতে হয়ে যাবে, যে এই সিলিন্ডারের মাথাটা যেটা গোল লাগছে, আর সেখানে তুই এই জিনিসটাকে দেখতে পাচ্ছিস, এই কাগজটাকে, ঠিক আছে? এবং এটা ধর সিলিন্ডারের সেন্টার, এটা হলো সিলিন্ডারের সেন্টার। সিলিন্ডারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু আশা করি তোদের সবার মনে আছে। সেটা হলো, মনে কর আমরা বার করেছিলাম রো আর বাই 2 এপসাইলন নট। স্ফিয়ারের মধ্যে হতো রো আর বাই 3 এপসাইলন নট, এখানে রো আর বাই 2 এপসাইলন নট। এটা আশা করি তোদের মনে আছে। এবং এখানে ডিরেকশনটা কি হতো? আর ভেক্টর, মানে রেডিয়ালি বাইরের দিকে বেরোয়। এবার আমি একটা কাজ করলাম, কি কাজ করলাম বলতো? এটা কিন্তু আমি PQ দেখতে পাচ্ছি, হ্যাঁ আগেই বলেছি এটা কিন্তু PQ। বাকি ভেতরের পোর্শনটা ভেতরের দিকে আছে, আমি যেটা টপ ভিউ দেখছি, উপর থেকে দেখছি, ওকে? আচ্ছা, এবার আমি ধরলাম এখানে একটা ছোট্ট স্পেস নিয়ে নিই আমি, এই যে একটা ছোট্ট জায়গা। এবার এখান থেকে ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে বেরোচ্ছে, যদি খেয়াল করে দেখ একবার, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কিরকম ভাবে বেরোচ্ছে যদি আমি দেখাই, তাহলে দেখ ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে বেরোচ্ছে। এই দেখ, এই এই
এই, তাই না? রেডিয়ালি আউটওয়ার্ড তো এরকম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে। হ্যাঁ স্যার। তো এটাতে কোনো সন্দেহ নেই? না স্যার, এটাতে কোনো সন্দেহ নেই, রেডিয়ালি আউটওয়ার্ড বেরোচ্ছে। তো আমাকে এই পিকিউটার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স গেছে এটা আমাকে বার করতে বলেছে। তো আমি এখানে একটা ছোট্ট রিজিয়ান ধরে নিলাম। এই ছোট্ট রিজিয়ানের মধ্যে, ছোট্ট রিজিয়ানের জন্য এরিয়াটা কোন দিকে হবে? এইদিকে হবে, ডিএ। ওকে, আচ্ছা আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা। ভালো করে দেখ, একটু জুম ইন করছি। এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। তো এবার আমাকে বল এই জায়গার মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে? ফ্লাক্স d5 মানে ই ডট ডিএ। হ্যাঁ স্যার, বা ই ডিএ cos থিটা লিখতে পারি, কারণ আমি দুজনের ডাইরেকশন তো নিয়ে নিয়েছি, কারণ রেডিয়ালি আউটওয়ার্ড তো এইদিকে যাচ্ছে, ই ডিএ cos থিটা। ওকে, আচ্ছা এবার ই ডিএ cos থিটা যখন আমি নিয়েছি, আমাকে একটু দেখে বল, যখন আমি ই ডিএ cos থিটা নিয়েছি, ইলেকট্রিক ফিল্ড তো আমার হয়ে যাচ্ছে রো আর বাই 2 এপসাইলন নট হয়ে গেল। ইলেকট্রিক ফিল্ড হয়ে গেল রো আর বাই 2 এপসাইলন নট। ডিএটা কত হবে? আচ্ছা ডিএটা কত হবে? ডিএটা অ্যাকচুয়ালি কি, যদি তুই আমি একটু ভেবে দেখি, ডিএটা অ্যাকচুয়ালি কি আমি যদি একটু ভেবে দেখি, দেখ একবার, আমার যে পিকিউ লেন্থটা আছে, পিকিউ লেন্থটা 24 আর, মানে এই পুরো জায়গাটা 24 আর, এবং নিচের দিকে কতটা নেমেছে আর। আমি যদি একটা ছোট্ট পোর্শন, মানে বেসিক্যালি এটা একটা কাগজ, পিকিউটা একটা কাগজ যার মধ্যে এটা হলো 24 আর আর এটা হলো আর, আমি একটা ছোট্ট পোর্শন দেখি, এটা ছোট্ট পোর্শন, ছোট্ট, তো এই ছোট্ট পোর্শনটা তো নিচের দিকে পুরো আর লেন্থ আছে, ছোট্ট পোর্শন নিচের দিকে তো পুরো আর লেন্থ আছে, আর এইটুকু জায়গাকে আমি ধরে নিতে পারি ডিএক্স বা সামথিং কিছু ওরকম। এই ছোট্ট পোর্শনকে আমি, এইটুকু পোর্শনকে আমি ধরে নিতে পারি ডিএক্স বা সামথিং কিছু। তো যদি সেরকম ভাবে আমি ব্যাপারটা নিয়ে এগোই, তাহলেই দেখবি আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি সেটা এখানে লিখতেও পারি, আপাতত নাও লিখতে পারি। তো আমি এখানে আপাতত ডিএ লিখে দিই, মানে আমি জাস্ট তোকে বোঝানোর জন্য বলে একটা ছোট্ট অংশ ভেতরের দিকে আছে। আচ্ছা তো এবার cos থিটা আর এখানে ডিএ যা আছে আছে, এটা হয়ে যাচ্ছে আমার d5। ওকে, আচ্ছা এবার আমাকে বল এই আরটা কি? এই যে আরটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? d5 is equals to rho by 2 epsilon naught r cos theta dA, r cos theta dA, তাই তো? এবার আমি যখন এই পয়েন্টে বার করছি, এই পয়েন্টের জন্য তুই যদি একটু ভেবে দেখিস যে এই ডিসটেন্সটাকে ধর আমি আর ধরলাম, এই ডিসটেন্সটাকে ধরলাম আমি আর, এটাকে আর ধরলাম, আর একটা কাজ করি চল, এই যে ডিসটেন্সটা আছে এটাকে আমি এক্স ধরে নিই, ওটাকে আর ধরলাম, এটাকে এক্স ধরে নিলাম। ওকে, কারণ এই আরটা এখানে আলাদা, এখানে আলাদা, এখানে আলাদা, সব জায়গায় তো আর এর ভ্যালুটা আলাদা আলাদা হবে। হ্যাঁ এইটা যেমন আর তুই বুঝতে পারছিস, এটা যেমন আর, কারণ এটা একদম সেন্টার থেকে একদম এজ অব্দি যাচ্ছে, এটা সেন্টার থেকে এজ অব্দি যাচ্ছে, এটাও কিন্তু আর নয়। যদি হ্যাঁ, যদি আমি এরকম কিছু আঁকতে পারতাম, যদি আমি এরকম কিছু আঁকতে পারতাম, কোথায় গেল, হ্যাঁ এই যে এরকম আঁকতে পারতাম, এটা আবার দেখ আর হয়ে যেত, এটা আবার দেখ আর হয়ে যেত, তাই না? কারণ এটা একদম সেন্টার থেকে এজ অব্দি, কিন্তু এইগুলো তো নয়, এই ডিসটেন্স গুলো তো আমাকে অন্য কিছুই হবে। যাই হোক, তো এটা আর ধরে নিলাম। তো এইটা হলো d5, আমার এই পুরো জায়গা দিয়ে কতটা ফ্লাক্স গেছে এটা বার করতে হবে। তো আমি যখন এটাকে ইন্টিগ্রেট করব, phi is equals to ইন্টিগ্রেশন d5, তো আমার এখানে দেখ রো বাই 2 এপসাইলন 0 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন r cos থিটা ইনটু df। হ্যাঁ স্যার। আচ্ছা r cos থিটা, r তো সব জায়গায় আলাদা আলাদা, তো কি করা যায়? আমি দেখ দেখতে পাচ্ছি r cos থিটাটা x হচ্ছে, এই ট্রায়াঙ্গেল থেকে এটা বোঝা যাচ্ছে r cos থিটার ভ্যালু x, এই ট্রায়াঙ্গেলটা থেকে r cos থিটা হয়ে যাচ্ছে x, আশা করি বোঝা যাচ্ছে। কারণ আমার প্রত্যেকটা জায়গায় আর আলাদা, ভাই এখানে আর আলাদা, এখানে আর আলাদা, এখানে আর আলাদা, তো সব জায়গায় থিটাও আলাদা হবে, তো আমি এরকম কতকে যোগ করব? কিন্তু আমি এটা বুদ্ধি দেখলাম যে r cos থিটাটা আমার x হয়ে যাচ্ছে, তো আমি ওখানে x বসিয়ে দিতে পারি, আর xটা তো সবসময় সেম, xটা তো হলো এই সেন্টার থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, তাহলে রো x বাই 2 এপসাইলন 0 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন d। আচ্ছা ডিএ টা কত হবে? ডিএ মানে এই ছোট একটা পার্টের ইন্টিগ্রেশন, মানে এটা হলো এই পার্টটার এরকম করে টোটালটা, তার মানে পুরো যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার ইন্টিগ্রেশন, মানে পুরো যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার এরিয়া, তার রেক্ট্যাঙ্গেলের যে লেন্থ সেটা 24 আর, আর হাইটটা হলো আর, তার মানে হয়ে গেল 24 আর ইনটু আর হয়ে গেল। আচ্ছা x তো আমরা জানি না, x কি করে বার করব? দেখ x বার করা খুবই সোজা, x তো ছোটবেলা থিওরেম দিয়ে বেরিয়ে যাবে। এটা 24 আর, এটা সেন্টার,
এটা আমাকে বলে দিয়েছে রেডিয়াস বলে দিয়েছে কত, দেখ আমাকে এই সিলিন্ডারের রেডিয়াস বলে দিয়েছে 13 আর এটা টোটালটা হলো 24 আর। তো তার মানে এইটুকু নিশ্চয়ই 12 আর, এটা তোরা জানিস। তার মানে এটা 5 আর, বুঝতেই পারছিস। এটা হয়ে গেল এক্স। তার মানে আমি এখানে বসিয়ে দেবো রো ইন্টু 5 আর ইন্টু 24 আর স্কোয়ার বাই 2 এপসাইলন নট। তাহলে 2 আর 24 কেটে গেল, তাহলে হয়ে গেল 12, 5 12 60 রো আর কিউব বাই এপসাইলন নট। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তার মানে এখানে আমরা ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জটা ওভারকাম করলাম কি করে, যে আর cos θ কে x বসিয়ে দিলাম। ওটাই তো সবকটা পয়েন্টের ক্ষেত্রে দেখ, আমি যদি এখানে একটা আর cos θ নিই সেটাও x হবে, এখানে আর cos θ নিই ওটাও x হবে, এখানে আর cos θ নিই ওটাও x হবে, সবার আর cos θ x হবে। তো সেভাবে এটা আমি করে ফেললাম। ঠিক আছে, আশা করি সবাই এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস। এটা যথেষ্ট ভালো একটা কোয়েশ্চেন এবং এটা এবার বাড়িতে একবার নিজেরা প্র্যাকটিস করবি। চল এবার আমরা চলে যাব এর পরের কোয়েশ্চেন। চল চল এবার এই কোয়েশ্চেনটা দেখে নিই। এই কোয়েশ্চেনটাও দেখ, এখানে আমি আগে থেকে লিখে রেখেছি। এই যে আগের কোয়েশ্চেন এটা ছিল, এটা আমরা করলাম এবং এই কোয়েশ্চেনটা আবারও লিখে রেখেছি। নিজেরা একবার পুরো একবার চেষ্টা করে নে যদি করতে চাস, তারপর আমি যাচ্ছি। চল আমি আবারও একইভাবেই করছি, যে আমি এখানে একটা পেজ ছেড়ে দিচ্ছি, যাতে তোরা যখন নোটসটা দেখবি, তোরা কেউ যদি নোটস দেখে ট্রাই করতে চায় ডিরেক্টলি, সে নোটস দেখে ডিরেক্টলি ট্রাই করতে পারে উইদাউট সিইং দ্য আনসার। চল আমি এখানে সলভ করছি। এবার কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখ, কোয়েশ্চেনটা ভালো করে দেখ কি বলেছে। কোয়েশ্চেনটা এখানে বলেছে যে a disk of radius r is kept such that its x-axis its axis coincide with the x-axis. তো এটা ডিস্ক আছে রেডিয়াস r, ভালো কথা। তো এটা ডিস্ক আঁকি, চল দেখে নি। এটা ডিস্ক আঁকি, ধর এই একটা ডিস্ক এঁকে দিলাম। এই ডিস্কের এখানে ধর একটুখানি রং ভরে দিই, মানুষের জীবনে যেমন রং ভরতে হয়, তো এখানে ডিস্কে একটু রং ভরে দিলাম। ইটস অ্যাক্সিস কোইনসাইড উইথ দ্য এক্স অ্যাক্সিস, খুব ভালো কথা। তো এইখানে আছে হলো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে এটা কোইনসাইড করেছে, ভালো। এই ধর এরকম, এই এক্স অ্যাক্সিসের সাথে কোইনসাইড করেছে, এটা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এবার বলেছে and its center is at d, 0, 0। আচ্ছা, তার মানে এর যে এই কোঅর্ডিনেটটা আছে, এই কোঅর্ডিনেট হলো d, 0, 0। এই যে এর কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে d, 0, 0। ওকে, ঠিক আছে, খুব ভালো। এবার বলেছে the thickness of the disk is t। আচ্ছা, এই ডিস্কের থিকনেস আছে, মানে এটা 2 ডাইমেনশনাল ডিস্ক না, 3 ডাইমেনশনাল ডিস্ক। ঠিক আছে, অসুবিধা নেই, দেখে নেবো কি করা যায়। তো এটা এই ডিস্কের যে থিকনেস আছে এটা t। ওকে, and it carries a uniform volume charge density rho। obviously rho দিতে হবে এখানে, বা সিগমা দিলে হবে না, কারণ ডিস্কের থিকনেস আছে বলে দিয়েছে। তো ঠিক আছে, এর মধ্যে যে চার্জ আছে ভলিউম চার্জ ডেন্সিটি সেটা রো। the external electric field in the space is given by E vector is equals to K R vector। ইলেকট্রিক ভেক্টর is equals to E vector মানে K R vector মানে কি? যদি আমি ধরে নিই, ধর এখানে আমার অরিজিনটা আছে, এখানে আমি ধরে নিই এটা আমার অরিজিন। তো ইলেকট্রিক ফিল্ড মানে কে আর ভেক্টর মানে কি? আর মানে এরকম রেডিয়ালি আউটওয়ার্ড, এই যে এই 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 এরকম ভাবে যাচ্ছে। তো আমি যদি সেই জিনিসটাকে একটু ভালো করে দেখাই, তোরা দেখ খেয়াল করে, যে সেই জিনিসটাকে আমি ভালো করে দেখাতে চাই, তাহলে ব্যাপারটা আলটিমেটলি কিরকম দেখতে হয়ে যাবে, এই যে এরকম। অন্য কালার নিয়ে দেখাই, দাঁড়া, কোন কালার নিয়ে দেখাবো, এই যে এইটা দিয়ে দেখা। এই যে মানে ব্যাপারটা এরকম, এই 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 এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড, যে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু কে আর। ঠিক আছে, এটাই হলো ইলেকট্রিক ফিল্ড, ই ভেক্টর ইজ ইকুয়ালস টু কে আর ভেক্টর। আশা করি বুঝতে পেরেছিস। ওকে, আর পজিশন ভেক্টর, ঠিক আছে, এখন অরিজিন থেকে স্টার্ট হচ্ছে, অরিজিনে তো একদম জিরো, আস্তে আস্তে এদিকে বাড়ছে, খুব ভালো। এবার বলেছে অরিজিন অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফোর্স অন দ্য ডিস্ক। এই ডিস্কের উপর কতটা ফোর্স লাগছে, এটা হলো প্রশ্ন। তো দেখ, ফোর্স মানে তো আমরা সিম্পল হিসাব জানি কিউ ইনটু ই। আচ্ছা, খুব ভালো। তো কিউ ইনটু ই, খুব ভালো জিনিস। তো আমরা একটা কাজ করি, এখানে ডিস্কের প্রত্যেক জায়গায় কি হচ্ছে, যে ডি পয়েন্টে এরকম ভাবে ডিস্কটা দাঁড়িয়ে আছে এবং এখানে প্রত্যেকটা জায়গায় আমাকে বার করতে হবে। তো আমি একটা কাজ করি, আমি এতগুলো ইলেকট্রিক ফিল্ড না এঁকে, এটা আমি এঁকেছি ঠিক আছে, এটাকে আমি একটুখানি ছোট করে এখানে সরিয়ে রাখি, এটাকে ছোট করে এখানে সরিয়ে রাখি আমি। এটা তো ঠিক আছে, এটা বোঝার সুবিধার জন্য কেউ চাইলে এটাকে একটু জুম করে তোরা নোটসে দেখতে পারলি কিরকম দেখতে, বাট আমি আমার যতটা লাগবে সেটা দিয়ে আমি একটা ছবি আঁকি।
স্যার যতটা লাগবে মানে বাবা আমি এটা বলতে চাইছি যে দেখ আমার তো পুরোটা লাগবে না, তার কারণ হলো আমার শুধুমাত্র ডিস্কের মধ্যে দিয়ে কতটা গেছে সেটাই আমার লাগবে। তো আমি যদি এরকম ভাবে শুধুমাত্র ছবিটা আঁকি, তোরা ভাব যে এই আমার এক্স অ্যাক্সিস এদিকে গেছে, ওকে, এই আমার অরিজিন, এবং আমার এই ইলেকট্রিক ফিল্ডটা ধর আমি একটা সার্টেন পয়েন্টে বললাম ইলেকট্রিক ফিল্ড এরকম ভাবে যাচ্ছে। তো আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি, আমি কাজটা করি হলো এই ডিস্কের মধ্যেই ধর এরকম ওয়াই ডিস্টেন্স দূরে গিয়ে আমি একটা ছোট্ট স্ট্রিপ অফ ডিস্ক নিয়ে নিই, ওর মধ্যে কতটা ফোর্স বার করছে দেখি, তারপর আমি পুরো লেন্থে ইন্টিগ্রেট করে দেবো, পুরো রেডিয়াসে ইন্টিগ্রেট করে দেবো, ঠিক আছে? কারণ মনে রাখবে আমরা ডিস্কে কোনো কিছুই করতে পারবো, ডিস্কের এলিমেন্টাল পার্টিকেল হয় হলো রিং। তো আমাকে একটা এই ধর ওয়াই লেন্থে গিয়ে, এই ধর এখানে আমি ওয়াই লেন্থে গিয়ে, সরি অন্য একটা কালার দিয়ে লিখি, হ্যাঁ ধর এই ওয়াই লেন্থে গিয়ে আমি একটা ছোট্ট এখানে এলিমেন্ট নিয়েছি, ওই এলিমেন্টটার আমি ইয়ে করবো, মানে কি বলে এটা, ওর উপর কত ফোর্স আছে বার করবো। ওকে, তো আগে ফোর্স বার করার টেকনিকটা মনে কর, আগে মনে কর ফোর্স বার করে কিভাবে। স্যার ফোর্স বার করার টেকনিক ধরুন এইটুকুর মধ্যে ফোর্স বার করা হলো, হ্যাঁ তাহলে এইটুকুর মধ্যে ফোর্স হবে ডিকিউ ইনটু ই, এক্স্যাক্টলি এইটুকুর মধ্যে ফোর্স হবে ডিকিউ ইনটু ই। আচ্ছা এই ডিসটেন্সটাকে আমি আর ধরে নিলাম, ওকে ধরে নিন। আচ্ছা এই ডিসটেন্সটাকে আমি এক্স ধরে নিলাম, ওকে ধরে নিন। এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিলাম, ওকে ধরে নিন, খুব ভালো কথা। তো এবার আমি ডিএফ ইজিক্যালস টু ডিকিউ ইনটু ই, তো এই পোরশনে ডিকিউ কত হবে, দেখ ডিকিউ মানে কি হয়, এটা আমাদের আছে ভলিউম চার্জ ডেনসিটি রো, তার মানে রোকে আমি লিখতে পারি কি, আমরা জানি ডিকিউ মানে হয় রো ডিভি, হ্যাঁ স্যার ডিকিউ মানে হয় রো ডিভি। তো এবার এই যে থিন স্ট্রিপ আছে এর রো ডিভি বার করতে হবে, দেখ থিকনেস তো টি, রো তো রো এর মতো ছেড়ে দে, ডিভিটা কি হবে, এটা হলো ছোট্ট ভলিউম। এবার ছোট্ট ভলিউম মানে এরিয়া ইনটু থিকনেস, থিকনেস তো টি আছে আমাকে বলে দিয়েছে, দেখ থিকনেস আমার টি আছে, এই যে থিকনেসটা টি আমাকে এটা বলেই দিয়েছে, তো থিকনেসে কোনো কম্প্রোমাইজ হবে না। এরিয়াতে কি হবে, এই ছোট্ট স্ট্রিপটার এরিয়া কত হয় মনে আছে, আমরা এরকম প্রচুর কোয়েশ্চেন করেছি, 2 পাই ওয়াই ডি ওয়াই, মনে পড়ে তোদের থিন স্ট্রিপের জন্য? দেখ ভাই যারা কোয়েশ্চেনটা দেখছিস আবারও বলছি, তোদের বেসিক ক্লিয়ার হওয়া দরকার। আমরা এরকম ডিস্ক ফিস্ক নিয়ে অনেক ছোট ছোট পার্ট দিয়ে বার করেছি, সেই সব পার্ট ক্লিয়ার না হলে দেখিস নাই, বারবার বলছি, যাদের ক্লিয়ার আছে তারাই দেখ। তো আমরা জানি ডিস্কের ক্ষেত্রে ওয়াই ডিস্টেন্স দূরে এই যে পুরো যে সার্কেলটা এটা 2 পাই ওয়াই, আর বেসিক্যালি এই যে ছোট্ট পার্টটা আছে, এই ছোট্ট পার্টটার থিকনেস হলো, ডিওয়াই, এই ছোট্ট পার্ট থিকনেস হলো ডিওয়াই, এই যে ছোট্ট পার্টটার থিকনেস হলো ডিওয়াই। তো বেসিক্যালি আমি যদি এখানে লিখতে যাই, তো এটা হয়ে গেল আমার ডিকিউ। তো ডিকিউ এর জায়গায় লিখে দিই রো ইনটু 2 পাই ওয়াই ডিওয়াই টি। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড মানে আমাকে কি বলেছে, দেখ ইলেকট্রিক ফিল্ড মানে আমাকে বলে দিয়েছে হলো কে আর ভেক্টর, তার মানে আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তো সেটা হয়ে যাবে আমার কে আর, তো সেই অনুসারে আমাকে এবার বসিয়ে দিতে হবে। এবার যদি আমি একটা জিনিস খেয়াল করে দেখি, দেখ এর যে এরিয়া ভেক্টর, এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট স্ট্রিপ অফ রিংটার এরিয়া ভেক্টর, কারণ ডিস্কটা এরকম আছে, এক্স অ্যাক্সিস এরকম, ডিস্কটা এরকম আছে, এরিয়া ভেক্টর তো এইদিকেই কাজ করছে। তুই ভাব না এই ধরনের ডিস্ক আছে, তো ইলেকট্রিক ফিল্ড এই যাচ্ছে, ওর এরিয়া ভেক্টর তো এইদিকে, ওর এরিয়া ভেক্টর এইদিকে, তারপরে এরিয়া ভেক্টর এইদিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে যাচ্ছে, মাঝের অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে হলো থিটা, ঠিক আছে? তারপরে আমার এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে থিটা, এটা আমার এরিয়া ভেক্টর, এটা তো বোঝাই যাচ্ছে, এটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নেই, ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টরের মধ্যে। তো এটা জাস্ট আমি ফর ইনফরমেশন পারপাস আমি বলে দিলাম, কারণ আলটিমেটলি তোর ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তার মানে তোর ফোর্সও এইদিকে, তোর এরিয়া ভেক্টর যেমন এইদিকে, তার মানে তোর যেই ফোর্সটা হচ্ছে, ভালো করে দেখ, তোর যেই ফোর্সটা হচ্ছে দুটো কম্পোনেন্ট কাজ করছে না, একটা এইদিকে কাজ করছে ডিএফ কস থিটা, আর একটা এইদিকে কাজ করছে ডিএফ সাইন থিটা। একইভাবে নিচের দিকে যেটা কাজ করছে, নিচের দিকে এই পার্টটার উপর ডিএফ এইদিকে, এরও এইদিকে একটা কাজ করছে ডিএফ কস থিটা, এদিকে কাজ করছে ডিএফ সাইন থিটা। তার মানে তোরা বুঝতে পারছিস ডিস্কের উপর ওভারঅল যে ভার্টিক্যাল ফোর্সটা সেটা ব্যালেন্স হয়ে যাবে এবং নেট ফোর্সটা এইদিকে থাকবে। তার মানে এইটা আমার ডিএফ যদিও হয়, তার মানে আমার নেট ফোর্স কিন্তু হবে ছোট ছোট ডিএফ কস থিটা গুলোকে আমাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। ডিএফ এর মধ্যে এটা হয়ে গেল রো 2 পাই ওয়াই ডিওয়াই। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড মানে কত হয়, কে আর কস থিটা। তো দেখ কি কি বাইরে বের করতে পারবো, 2 পাই রো বাইরে বেরিয়ে গেল,
আবারও দেখ আর cos থিটা মানে x আমি লিখে দিতে পারি, কারণ প্রত্যেকটা পয়েন্টের আরটা চেঞ্জ হয়ে যাবে, তো আমি আর cos থিটাকে ডাইরেক্টলি x বসিয়ে দিতে পারি। তো আর cos থিটাকে আমি x এর জায়গায় বসিয়ে দিলাম। তো 2 পাই রো x cos x বাইরে বেরিয়ে গেল, কেও বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন y dy ব্যাস। তো এইটুকু হয়ে গেল আমার ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা করা এবার একদম বাচ্চাদের খেলা। আমি 0 থেকে একদম আর অবধি মানে ডিস্কের যে রেডিয়াস আছে তত অবধি আমি ইন্টিগ্রেট করে দেবো, আমার কাজ হয়ে যাবে। সেটা করলে হয়ে যাচ্ছে হলো 2 পাই রো x k ইন্টু y dy। y মানে কত, y স্কোয়ার বাই 2, তার মানে r স্কোয়ার বাই 2। তাহলে 2 2 কেটে গেল। আচ্ছা এক্সটা কত, এক্সটা তো দেখ কত দূরে ডিস্কটা আছে বলে দিয়েছে d, 0, 0, তার মানে এক্সটাই আমার d। তাহলে পাই রো ডি কে আর স্কোয়ার। হ্যাঁ কে কে অবভিয়াসলি 4 পাই এপসাইলন 0 লিখে দিস। অ্যাডভান্সের কোশ্চেন মানে আবার ভাবিস না আমাকে এগুলো লিখতে হয় না। পাই রো ডি আর স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছিস, আশা করি বুঝতে পেরেছিস। আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে আমাকে এখানে বুঝতে হলো একটা ছোট্ট পার্ট, এখানে কিন্তু ফ্লাক্স বার করার গল্প নেই। এরিয়া ভেক্টরটা দেখালাম ওটা এমনি বোঝানোর জন্য যে ফ্লাক্স বার করতে বললেও তোরা বার করতে পারতিস, বাট আমার বক্তব্য সেটা নয়। আমার বক্তব্য হলো এখানে যে আমি যখন ফোর্সটা বার করছি, আমি দেখছি ইলেকট্রিক ফিল্ড এইদিকে, তাহলে ফোর্স এইদিকে, ফোর্সের কম্পোনেন্ট থাকবে এফ কস থিটা, তবে নেট ফোর্স পুরোটা এদিকে কাজ করছে কারণ এক্স সাইন থিটা গুলো ব্যালেন্স হয়ে যাচ্ছে। ওই জন্য কিন্তু ওখানে কম্পোনেন্ট দেখানোর জন্য আমি ওটা করেছি। ঠিক আছে, তোরা বল এই পার্টটা দিয়ে আমরা তোরা ফোর্স বার করলাম, যদি কোয়েশ্চেনটাকে একটু মডিফাই করে দিই, যে আমি যদি তোদের এই জিনিসটা তো তোরা আই থিঙ্ক মনে আছে, তোদের আমি তোদের ক্লাসেই করিয়েছিলাম এটা, এই যে কিউ চার্জ যদি থাকে, সামনে একটা এরকম জায়গা থাকে, এবং এখান থেকে যদি আমি তোকে বলি, আমি যদি তোকে এরকম বলি মনে কর যে এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে মনে আছে, বলেছিলাম কিউ বাই 2 এপসাইলন 0 ইন্টু 1 মাইনাস কস থিটা আমরা বার করতাম। এটা তো এটা দিয়ে বার করা যায়, দেখ এবার নিজেরা চেষ্টা কর, তোরা চাইলে কিন্তু এবার এটা দিয়েই বার করতে পারিস। তোরা যদি ভাবিস যে স্যার চলুন ওয়াই ডিস্টেন্স দূরে একটা ছোট্ট স্ট্রিপ নিয়ে নিই ডিওয়াই এর, তো এখানে ই এরিয়া ভেক্টর এইদিকে, তাহলে এটা থিটা হয়ে গেল, আমি বললাম একদম এটা হয়ে গেল। এবার তো এখানে যদি ফ্লাক্স বার করিস তাহলে ডি ফাই হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন ই ডি এ কস থিটা, আমি বললাম হ্যাঁ। তো এবার ইলেকট্রিক ফিল্ডটা কত হয়ে যাবে, কিউ ইন্টু ই, তার মানে ডি কিউ, সরি ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডি এ কস থিটা। এবার এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টু এখানে আমার কিউ চার্জ থাকে, এটা আর ডিস্টেন্স দূরে, তবে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে কে কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপর তো যে ডিএ, ডিএ মানে ওইটুকু জায়গা, তার মানে ওটা হয়ে যাবে হলো 2 পাই ওয়াই ডিওয়াই ইন্টু কস থিটা, 2 পাই ওয়াই ডিওয়াই ইন্টু কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আবারও তোর এখানে তুই যদি এটা বার করতে যাস, তোর দেখ এখানে চলে আসবে হলো এইটা ধর আর, এটা ধর তোর আসছে হলো এক্স। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি এর প্রুফটা, মানে যেহেতু আমি ডিস্কের ধরনের কোয়েশ্চেন করলাম তো এইটা ওই সিমিলারিটিতেই চলে আসছে। তো ই এর জায়গায় কে কিউ বাই আর স্কয়ার 2 পাই ওয়াই ডিওয়াই cos থিটা। এবার কি করতে হবে, দেখ আমার কে কিউ 2 পাই তো বাইরে চলে যাচ্ছে, তো ওয়াই ডিওয়াই cos থিটা বাই একটা আর স্কয়ার থেকে যাচ্ছে। ঠিক আছে, চাপ নেই, এটা আমি দেখে নিচ্ছি কি করা যায়। তো আমি যদি এই ট্রায়াঙ্গেলটা একটু খেয়াল করে দেখি, যে আমি একটা এই ডিসটেন্স দূরে ধরেছি, তো আমি ধরলাম এটা আর এটা ওয়াই, এটা আমি ধরলাম এক্স ডিসটেন্স দূরে আছে। ওকে, তো তাহলে আমি কি আর কে বলতে পারি, দেখ তো আর কে আমি বলতে পারি যে আর হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ স্যার বলতে পারি। আর কে বলতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ স্যার বলতে পারে। ঠিক আছে, এবং cos থিটাকে বলতে পারি যে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ বলতে পারি। cos থিটাকে বলতে পারি এক্স বাই, কারণ আর ডিসটেন্সটা তো আমার কাছে প্রোভাইডেড নেই। তো আমি একটা কাজ করি, কে কিউ 2 পাই, এখানে ওয়াই ডিওয়াই cos থিটা আছে, তাহলে ওয়াই ডিওয়াই cos থিটার জায়গায় এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের আন্ডার রুট, আর আর স্কয়ারের জায়গাটায় তারপরে হোল টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। নে এক্স ডিসটেন্সটা এবার এখানে চেঞ্জ হচ্ছে না, তাহলে এক্সটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে কে কিউ 2 পাই এক্স ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, কোথা থেকে কোথায় করবো, 0 থেকে আর। এই ইন্টিগ্রেশনটা তোরা জানিস যে তোরা যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে তোরা যা সেটা টি বসিয়ে দিস, তাহলেই দেখবি তোর কাজ হয়ে যাবে, এখান থেকে অ্যান্সারটা বেরোবে, দেখবি ওটা এটাই সমান সমান হবে। এবার থিটা কত হবে, থিটা হবে হলো অ্যাকচুয়ালি মানে তোর cos থিটা ওরকম আসবে না, কিন্তু তুই এরকম বার করতে পারবি যে এই ডিস্কের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি cos থিটা কত হয়ে যাবে ভাই, যে আমার এইটার রেডিয়াসটা যদি আর হয়, এটা যদি এক্স হয়, এক্স ডিসটেন্স দূরে থাকে, তো অ্যাকচুয়ালি cos থিটা হয়ে যাবে হলো এক্স বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো দেখবি এই পার্টটা মানে তোর অ্যান্সার এটা চলে আসবে, কিউ বাই 2 এপসাইলন 0 1 মাইনাস এক্স বাই
আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা চলে আসবে, ওটাকে আমি কস থিটা লিখে দিই। তো এটা সলভ করে দেখ, এটাই আসবে। তার মানে ওই পয়েন্ট চার্জ থেকে যারা সার্টেন এই থিটা অ্যাঙ্গেলে বেরোচ্ছে তার জন্য ফ্লাক্স কত, যেটা আমরা সলিড অ্যাঙ্গেলে এই কনসেপ্ট দিয়ে পুরো অঙ্ক বার করে দিয়েছিলাম সব কটা, ওটা অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকেই আসছে। ঠিক আছে, দেখ ওটা কিন্তু এই অঙ্কেরই একটা মানে একটা এক্সটেন্ডেড পার্ট, বা ওই অঙ্কের এক্সটেন্ডেড পার্ট এটা আমরা বলতে পারি। বোঝা গেল? তো এটাও কিন্তু খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, আশা করি তোরা দেখতে পেরেছিস, বুঝতে পেরেছিস, এবং অবভিয়াসলি নিজেকেও এটা লাগাতে হবে, নিজেকে ওই কোয়েশ্চেনটা চেষ্টা করতে হবে, তাই জন্য কিন্তু আমি এখানে শুধু প্রশ্নটাও রেখেছি। ওকে, চল এবার আমরা দেখবো তার পরের কোয়েশ্চেন। চল এবার এই প্রশ্নটা দেখি। যেহেতু আমরা ওই ধরনের কোয়েশ্চেন দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু আর ভেক্টর, এই রেডিয়ালি ভেক্টরে যাচ্ছে, আমি একটা এই টাইপের আরেকটা কোয়েশ্চেন আমার মাথায় এলো, মানে এটা ঠিক প্ল্যান টাইপের ছিল না, বাট এটা দেখ এই ধরনের কোয়েশ্চেনও আর কি হতে পারে। তো একটু এটা নিজেরা একটু করার চেষ্টা কর, যেহেতু আমরা ওটা করলাম, ওটাকে ভিডিওটাকে পজ করে এটা করার চেষ্টা কর। ঠিক আছে, করে নিয়েছিস? এবার দেখ আমি আবার ওটাকে ডুপ্লিকেট বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো মেইনলি এই প্রশ্নটা কি বলেছে, এই প্রশ্নটা দেখ বলেছে যে ইলেকট্রিক ফিল্ড ইজ নরমাল টু ডিস, দেখ আই ক্যাপ দিয়ে দিয়েছে। তো ইলেকট্রিক ফিল্ড এবার এরকম এরকম না, ইলেকট্রিক ফিল্ড একদম এরকম সিম্পল, ওয়্যার আর ইজ ডিসটেন্স ফ্রম সেন্টার, তো ফাইন্ড ফ্লাক্স থ্রু দ্য ডিস্ক। এটা কিন্তু সোজা কোয়েশ্চেন, এটা কিন্তু খুব কঠিন কোয়েশ্চেন নয়। ফ্লাক্স ডিফাই মানে আমরা কত জানি স্যার, ডিফাই মানে জানি ই ডট ডিএ, ভালো কথা, ই ডট ডিএ জানিস। তো এবার তো আমাকে ভাই এটা বল যে আমার তো এবার ডিএটাও এইদিকে, হ্যাঁ স্যার, তাহলে এবার ডি আর ই এক দুজনে একই ডাইরেকশনে চলে এসেছে, তার মানে থিটার কোনো ব্যাপার নেই না, আগেরবার থিটার ব্যাপার হচ্ছিল, কারণ ইলেকট্রিক ফিল্ড এরকম ডি এরকম, তো আমার কস থিটা নিতে হচ্ছিল, এবার ওই ব্যাপারটা নেই, তার মানে ফ্লাক্স হয়ে গেল ইন্টিগ্রেশন ই ডট ডিএ। তো ইলেকট্রিক ফিল্ড কত, ই নট ইন্টু 1 মাইনাস স্মল আর বাই আর, ঠিক আছে, ই নট ইন্টু 1 মাইনাস স্মল আর বাই আর ইন্টু আমার যে এরিয়া আছে সেই এরিয়াটা আমি বসিয়ে দিলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে, তাই গেল? হ্যাঁ, এই আমার যে এরিয়াটা আছে সেই এরিয়াটা বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে। এবার এরিয়াটা আমি কিরকম ভাবে নেব, যে আমি ধরে নিলাম যে ধর এই যে আর ইজ ডিসটেন্স ফ্রম সেন্টার অফ দ্য ডিস্ক, তুই ভাবিস না সব জায়গায় একই ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, আর কিন্তু এই ডিস্টেন্স আর হলো যত দূরে আছে তত ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, তো আমি ধরলাম আর ডিসটেন্স দূরে একটা ছোট্ট পোর্শনে কতটা কাজ করছে, সেটার এরিয়া কত হবে 2 পাই আর ডিআর, ব্যাস এটাকে ইন্টিগ্রেট করে দেবো কত, 0 থেকে আর, দেখ এটা করলেই অ্যান্সার চলে আসবে। আই থিঙ্ক কত আসবে বল, ই নট 2 পাই বাইরে বেরিয়ে গেল, 0 থেকে আর, এটা আসবে স্মল আর মাইনাস আর স্কোয়ার বাই আর ডিআর। তো এটা হয়ে গেল ই নট ইন্টু 2 পাই, আর ডিআর এর ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে হলো আর স্কোয়ার বাই 2, এটা হয়ে গেল আর স্কোয়ার বাই 2 মাইনাস 1 বাই আর, তো আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে আর কিউব বাই 3, তো এটা হয়ে যাবে আর কিউব। তার মানে হয়ে গেল ই নট ইন্টু 2 পাই আর স্কোয়ার বাই 2 মাইনাস আর স্কোয়ার বাই 3, তো আলটিমেটলি 3 দুগুণে 6, 3 মাইনাস 1, তার মানে ই নট 2 পাই আর স্কোয়ার বাই 6, এটা হয়ে গেল কারেন্ট অ্যান্সার। বোঝা গেল? তো এখানে অনেকে আবার কি ভুল করে দেয় আমি বলে দিচ্ছি, এখানে ভুল এরকম হতে পারে, ওরা স্মল আরটা দেখে ভালো আরটা এই ডিসটেন্স, সব ডিসটেন্স সেম, তোরা আরটাকে ধরে বাইরে বার করে দিল না, এখানে একজন লিখে দিয়েছে আর ইজ ডিসটেন্স ফ্রম সেন্টার অফ দ্য ডিস্ক, তার মানে যত আমি ডিস্কের সেন্টার থেকে দূরের দিকে যাচ্ছি তত ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিন্তু এগুলো সবই, অবভিয়াসলি ইউনিফর্ম কেস কেন আমি এই সেশনে আলোচনা করতে হবে ভাই, এটা তো পাতি কোশ্চেনের জায়গা নয়, ইউনিফর্মদের খুবই সহজে তোরা খেলা বার করে দিবি, নন ইউনিফর্ম বলে আমায় কি হচ্ছে, একটা সার্টেন ডিসটেন্স দূরে গিয়ে বের করে ওটাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। তো ইন্টিগ্রেশন ভালো করার জন্য কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। চল এবার আমরা যাবো আমাদের পরের কোশ্চেনে। চল এবার আসছে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দিয়েছে কোন মেড অফ ইনসুলেটিং মেটেরিয়াল, এই কোনটা পুরো ইনসুলেটিং মেটেরিয়াল, নন কন্ডাক্টিং, হ্যাজ এ টোটাল চার্জ কিউ স্প্রেড ইউনিফর্মলি ওভার ইটস স্লোপিং সারফেস, মানে কিউ চার্জটা পুরো এর এই স্লোপিং সারফেস জুড়ে আছে, মানে এরকম ব্যাপারটা আর কি, মানে এটা তো কোন হলো না ঠিক, এই যদি একটু এই এই হয়ে গেল কোন টাইপের, মানে সিলিন্ডার নয় কিন্তু আমি কিন্তু এই জায়গাটা এরকম দেখাতে চাইছি, মানে এরকম, এই এটা একটা কোন টাইপের হয়ে গেল, আই থিঙ্ক, হ্যাঁ অলমোস্ট কোন টাইপের হয়ে গেছে। তো এই বরাবর পুরো চার্জটা ছড়িয়ে আছে, ওই মুমফালি দেয় না, এই বরাবর পুরো দেখ চার্জটা ছড়িয়ে আছে এই বরাবর, ঠিক আছে, খুব ভালো কথা। এবার দিয়ে বলেছে ক্যালকুলেট দ্য এনার্জি রিকোয়ার্ড টু টেক এ টেস্ট চার্জ স্মল কিউ ফ্রম ইনফিনিটি টু অ্যাপেক্স এ, ইনফিনিটি থেকে এতে আনতে কতটা ওয়ার্ক ডান করতে হবে, ওয়ার্ক ডান বার করতে বলেছে, সব বাজে কথা, আমাকে পোটেনশিয়াল বার করতে হবে, তোরাও জানিস ইনফিনিটি থেকে একটা পয়েন্টে আনতে যে ওয়ার্ক ডান ওটার পোটেনশিয়াল, তার মানে তোকে এই পুরো চার্জটার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলেছে, এটা হলো প্রশ্ন। চল
এটাকেও তোরা চেষ্টা কর, আমি একটু ডুপ্লিকেট করে নিয়ে করি। চল এবার আমি দেখছি, তোরা চেষ্টা মোটামুটি আশা করি করে নিয়েছিস, ভিডিও পজ করে, পারলে ভালো, না পারলে এদিকে দেখ। এবার আমি ধরলাম এখানে একটা স্মল স্ট্রিপ অফ রিং ধরি, ধর আমি ধরি যে এখান থেকে মোটামুটি r ডিস্টেন্স দূরে এইখানে একটা আমি এরকম এই জায়গাটা ধরলাম, এর থিকনেসটা আমি ধরলাম হলো dr, আর এই হাইটটা তো আমি জানি না, হাইটটা আমি ধরে নিলাম y, ওকে, আর এই ডিস্টেন্সটাকে আমি x ধরে নিলাম। ভালো কথা। তো আমাকে বল এ পয়েন্টে পোটেনশিয়াল, শুধুমাত্র এই পার্টটার জন্য এ পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, dVA কত হবে এই পার্টটার জন্য, k, কারণ এটা একটা রিং, তো রিং এর জন্য কত হতো মনে আছে, k ইনটু টোটাল চার্জ বাই রুট ওভার রেডিয়াস স্কয়ার প্লাস x স্কয়ার, মানে x মানে হলো এই সেন্টার থেকে ডিসটেন্সটা, তো এটা হলো k ইনটু dq বাই রুট ওভার y স্কয়ার প্লাস x স্কয়ার, এটা আমরা জানি। কারণ এখানে এই যে রিংটা, এই যে ভালো করে দেখ, এই যে রিংটা, এই রিংটা রেডিয়াস হয়েছে y আর এই ডিসটেন্সটা x, তার মানে এই পার্টটার জন্য এখানে পোটেনশিয়াল বার করে দিয়েছি। ওয়ার্ক ডান বার করা মানে ইনফিনিটি থেকে আনতে, তার মানে তোরাও বুঝতে পারছিস পোটেনশিয়াল বার করা, এটা কোনো এমন কিছু কনসেপ্টের ব্যাপার নেই, এটা সবাই জানে। তো এটা হয়ে গেল, এটা এইটুকুর জন্য হলো। আচ্ছা এবার আমাকে এটা 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 আমাকে পুরো জিনিসটার জন্য বার করতে হবে, তো কিছু জিনিস রিপ্লেস করে নিই আগে। আচ্ছা dq কত হবে, দেখ আমাকে বলেছে কিউ চার্জ ইউনিফর্মলি স্প্রেড করা আছে, আর যেহেতু ইউনিফর্মলি সারফেসে আছে, তবে ধরি সিগমা ইনটু ডিএ, সিগমাটায় পরে আসছি। আচ্ছা ডিএটা কত হবে, এরিয়াটা কত, দেখ 2 পাই y ইনটু dr, এখানে কিন্তু অনেকে ভুল করতে পারে, লোকে 2 পাই y dy লিখতে অভ্যস্ত না, এটা dy নয়, 2 পাই y dr, কিন্তু তার কারণ হলো তার কারণটা দেখ, আমি এই ডিসটেন্স ধরে এটা y নিয়েছি, কিন্তু থিকনেসটা কিন্তু আমি r ডিসটেন্স ধরে এটা dr নিয়েছি, তার মানে রেডিয়াসটা 2 পাই y আর থিকনেসটা dr, মানে রেডিয়াসটা y, তো সার্কামফারেন্সটা হয়ে যাচ্ছে 2 পাই y আর থিকনেসটা হয়ে যাচ্ছে dr, তো 2 পাই y dr, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার dq। আচ্ছা এবার এখানে সিগমা তো দেয়নি, তো কি হয়েছে, আমি চার্জ পার এরিয়া। আচ্ছা কোণের সারফেস এরিয়া কত, আশা করি মনে আছে সবার, কোণের সারফেস এরিয়া তো পাই আর এল, এই রেডিয়াসটাকে আমি আর ধরে নিলাম, ও টোটাল রেডিয়াসটাকে, তো পাই আর এল ইজ ইকুয়ালস টু 2 পাই y dr, তো পাই উড়িয়ে দিই, তার মানে এটা হয়ে যাচ্ছে 2q y dr বাই আর এল, নে হয়ে গেল। তো আমি এখানে লিখতে পারি k 2q y dr বাই আর এল আন্ডার রুট y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল dVA। খুব ভালো, এবার আমাকে ইন্টিগ্রেট করতে হবে এ পয়েন্টে, মানে এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করার জন্য কি হবে, দেখ কে বাইরে বেরিয়ে আসবে, 2 টোটাল চার্জ q, k ও রেডিয়াস r, লেন্থ l, y তো বাইরে বেরোতে পারবে না, তো y dr বাই রুট ওভার y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার আমায় কিছু একটা ভাবে করতে হবে এখানে। আচ্ছা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা দেখ, যে আমি যদি একটু বড় ভাবে ভাবি কোনটাকে, যে এটা y, এটা x, এটাকে যদি থিটা ধরি, এটা আমি নিয়েছি r, তাই তো। আচ্ছা এটা r, এই টোটাল লেন্থটা কত l, তো আমি এটা লিখতে পারি সাইন থিটা মানে যেমন হচ্ছে y বাই r, একইভাবে আমি লিখতে পারি r বাই l, হ্যাঁ স্যার লিখতে পারেন, ওকে। তো যদি আমি সেটা লিখতে পারি, r মানে কত হয় দেখ, তো y বাই আন্ডার রুট y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওটাকে লিখে দিতে পারি r বাই l, হ্যাঁ স্যার লিখতে পারেন, বললাম ওকে। তো যদি তাই লিখতে পারি, তাহলে আমাকে বল y বাই আন্ডার রুট y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি r বাই l লিখতে পারি, তো 2q k r l বাই এটা হয়ে গেল r বাই l dr, তো r বাই lটা বাইরে চলে এলো, আর কেটে গেল, তার মানে 2q k বাই l স্কোয়ার, আর এমনিও দেয়নি, আমি ধরে নিয়েছিলাম, এই জন্যই কেটে গেছে, যাই হোক। তো এবার ইন্টিগ্রেশন dr, লিমিট কোথা থেকে কোথায় হবে, একদম স্টার্টিং থেকে এন্ড, 0 থেকে l অবধি, তার মানে এটা হয়ে যাবে l কেটে যাবে, তার মানে 2q k বাই l, 2q k বাই l, অ্যান্সারটা কি আছে 2q k বাই l, হ্যাঁ এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল। কিন্তু এটা অ্যান্সার নয়, অ্যান্সারটা কত, আমাকে বলেছে ওয়ার্ক ডান, এনার্জি রিকোয়ার্ড টু টেক এ টেস্ট চার্জ স্মল q ফ্রম ইনফিনিটি টু অ্যাপেক্স এ, তার মানে এবার এতে আনতে ওয়ার্ক ডান ইনফিনিটি থেকে এতে, তোরা জানিস ভালো করে, সেটা হবে q ইনটু v at a, তার মানে হয়ে গেল 2q k বাই l, কে আবারও 4 পাই এপসাইলন 0 লিখে দেয়, তার মানে অনেকে এরকম ভাবে লিখতে পারে q বাই 2 পাই এপসাইলন 0 l, এটা হলো অ্যান্সার। আমি তো ইভেন তোকে বলবো অ্যান্সারটা মনে রেখে দে, কি হয় যদি পরীক্ষায় ডাইরেক্টলি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে না, কি বা এতে ভেরিয়েশন জিজ্ঞেস করবে, আর ডাইরেক্টলি জিজ্ঞেস করে না, কিছুই না, তোর একটা স্মল চার্জের জন্য এমনি কথা হয় কে কিউ বাই আর, এখানে এই টোটাল চার্জের জন্য কে কিউ বাই এল, আর ওর জন্য কিউ ইন্টু 2,
মানে একটা কিউ চার্জের জন্য আর ডিস্টেন্স দূরে কত হতো পোটেনশিয়াল কে কিউ বাই আর, ওখানে একটা স্মল কিউ চার্জ জানলে কত হতো কে কিউ বাই আর ইন্টু কিউ। তো এখানে আছে কত কে কিউ বাই এল, কারণ এই টোটাল স্ল্যান্ট হাইটটা এল আছে, তো কে কিউ বাই এল ইন্টু কিউ ইন্টু টু। আমি বলবো ভাই মনে রেখে দে, যদি আসে তাহলে এত কিছু করার দরকার কি, বাট দেখিয়ে দিলাম, বাট অ্যান্সারটা বা মনে রাখার মতো অ্যান্সার আমি ওর জন্যই বলছি। ঠিক আছে, চল এবার দেখবো আমরা পরের কোয়েশ্চেন। চল এবার এই কোয়েশ্চেনটা একটু দেখে নে, এই কোয়েশ্চেনটা আমি লিখে নিলাম। এই কোয়েশ্চেনটা কি বলেছে ভালো করে পড়, এটাও খুব সুন্দর একটা কোয়েশ্চেন। বলছে এ পয়েন্ট চার্জ স্মল কিউ ইজ লোকেটেড এট দ্য সেন্টার ও অফ এ স্ফেরিক্যাল আনচার্জ কন্ডাক্টিং লেয়ার। স্ফেরিক্যাল আনচার্জ কন্ডাক্টিং লেয়ারের এই সেন্টারে একটা চার্জ আছে কিউ, খুব ভালো কথা। প্রোভাইডেড এ স্মল অরিফিস, একটা অরিফিস আছে, একটা ছোট্ট হোল আছে। অরিফিস মানে তোরা জানিস হোল, যেরকম তোরা আই থিঙ্ক ইয়েতে পড়েছিলিস ওই যে টরিসেলিস থিওরেমে বার্নৌলির পর, তো অরিফিস মানে ছোট্ট হোল। The inside and outside radii of the layer are equal to A and B. তো ভেতরের রেডিয়াসটা A আর বাইরের রেডিয়াসটা B respectively. What amount of work has to be performed to slowly transfer the charge small q from the point O through the orifice into infinity? মানে এখান থেকে ইনফিনিটিতে কনভার্ট করতে, মানে এই চার্জটাকে এখান থেকে ইনফিনিটির সাথে কত ওয়ার্ক ডান হবে, এটা হলো প্রশ্ন। প্রশ্নটা কি চেনা চেনা লাগছে আমাকে বলতো? প্রশ্নটা কি চেনা চেনা লাগছে একটুও, যে একটা পয়েন্ট থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে কত ওয়ার্ক ডান হবে? আমরা কি এরকম প্রশ্ন করিনি পোটেনশিয়ালে? একটা পয়েন্টে একটা চার্জ আছে, ওখান থেকে ইনফিনিটিতে কত ওয়ার্ক ডান হবে? কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। করেছি তো, তো সবাই তাই ভাববে, তো সেইভাবে চল এটাকেই সেভাবে আমরা চেষ্টা করে ফেলি। তো যদি হয়ে গেল, দাঁড়া 1 মিনিট, হ্যাঁ, তো যদি সেই হিসাবেই ভেবে নিই, তো ভাববো ঠিক আছে ভাই, এটা আমার হলো স্টার্টিং কন্ডিশন, এটা আমার হলো স্টার্টিং কন্ডিশন, এটাকেই আমি বরঞ্চ পেস্ট করে দিই এখানে, যেটা আমার হয়ে গেল এন্ডিং কন্ডিশন। এন্ডিং কন্ডিশন মানে স্যার এখানে আর কিউটা নেই, তো আপনার কিউটা এখান দিয়ে বেরিয়ে গেছে। আপনি এখানে ইনিশিয়ালি ছিল, ফাইনালি বেরিয়ে গেছে, তো তুই বলে দিবি স্যার ওকে, তাহলে আমি কিছুই না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, ইনিশিয়াল ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, তোকে ওয়ার্ক ডান বার করতে বলেছে, তো তো কি বলেছে, অফ দ্য লেয়ার আর ইকুয়াল টু এমবি, হোয়াট এভার দ্য ওয়ার্ক হ্যাজ টু বি পারফর্ম টু স্লোলি। তো ওয়ার্ক ডান এক্সটার্নাল, তো এক্সটার্নাল ওয়ার্ক ডান মানে আমরা জানি ডেল্টা ইউ, ডেল্টা ইউ মানে ইউ ইনফিনিটি মাইনাস ইউ ইনিশিয়াল, এটাই বার করতে বলেছে। তো আমরা সেখান থেকে ওটা বার করে দেবো। তো দেখ, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কিছু দিয়েছে, ট্রান্সফার করতে হবে না, স্লোলি স্লোলি, তারপরে এটাও জিরো, এটাও জিরো, তুই বলবি ওকে দুজনেই জিরো হয়ে গেছে, তার মানে আমার ইউ ইনফিনিটি মানে জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তুই দুই এটা করবি, তোর অ্যান্সারটা ভুল হয়ে গেল, তোর অ্যান্সারটা ভুল হয়ে গেল। কেন ভুল হলো? কেন ভুল হলো স্যার? এটাই তো শিখিয়েছিলেন, স্লোলি ট্রান্সফার বলেছেন, তো ইনিশিয়ালি কোনো স্পিড থাকবে না, ফাইনালিও কোনো স্পিড থাকবে না, কোনো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে না, চেঞ্জ ইন পোটেনশিয়াল থাকবে না, জিরো হয়ে যাচ্ছে। এটাই তো শিখিয়েছেন আপনি, তাহলে কি এতদিন আপনি ভুল শিখিয়েছেন? না বাবা, আমি ঠিকই শিখিয়েছি, তোমরা প্রশ্ন খেয়াল করোনি। এইটা ঠিক হতো, এই কোয়েশ্চেনটা ঠিক হতো যদি এখানে নন কন্ডাক্টিং লেয়ার বলতো, এটা কন্ডাক্টিং লেয়ার। স্যার কন্ডাক্টিং লেয়ার তো কি হয়েছে? আরে পাগলা, বুঝিয়ে দিচ্ছি কন্ডাক্টিং লেয়ার তো কি হয়েছে। নন কন্ডাক্টিং লেয়ার হলে একদম অ্যান্সার জিরোই হতো। এটা ঠিক হতো যদি নন কন্ডাক্টিং লেয়ার হতো, নন কন্ডাক্টিং সিস্টেম হতো, তবে এটাই কারেক্ট। কন্ডাক্টিং এ কি হয়েছে? কিছুই না, দেখ যখনই এটা কন্ডাক্টিং সিস্টেম হয়ে যাচ্ছে ভাই, তো তখন অ্যাকচুয়ালি কেসটা এটা হয়ে যাচ্ছে, তখন কেসটা এটা হয়ে যাচ্ছে। ধর এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, তোর তো এইখানে একটা ছোট্ট হোল হয়ে গেছে, তাই তো এরকমই তো দেখালো, হ্যাঁ। তো তোর যখন এখানে ভাই কিউ চার্জ থাকছে, এটা এটা কিন্তু কন্ডাক্টিং লেয়ার। হ্যাঁ স্যার কন্ডাক্টিং, ঠিক আছে, তো বলুন আপনি। ঠিক আছে কন্ডাক্টিং লেয়ার তো, হ্যাঁ এই ধর আছে এইগুলো, আর এটা করতে আর বেশি সময় আমি নিয়ে লাভ নেই। হ্যাঁ, এই কিউ চার্জের জন্য আমরা কন্ডাক্টর পড়িনি? আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে কন্ডাক্টর পড়েছি, ইয়েস অর নো? পড়েছি। তাহলে এখানে কি আমার মাইনাস কিউ হবে না? নন কন্ডাক্টিং এ তো এটা হতো না। হ্যাঁ, তো এখানে মাইনাস কিউ হবে, তো এখানে মাইনাস কিউ হবে, এখানে প্লাস কিউ হবে না? হ্যাঁ স্যার এখানে প্লাস কিউ হবে, হ্যাঁ এখানে প্লাস কিউ, এটা তো আমরা কন্ডাক্টরে পড়েছি। এখানে কিউ, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকে না, সবচেয়ে যেদিক ওদিক বাইরে থাকে, মানে ওর সারফেসে থাকে। তো এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ হবে। কেন প্লাস কিউ হবে? কারণ এর মধ্যে ইনিশিয়ালি তো নিউট্রাল ছিল, তো টোটাল চার্জ তো ব্যালেন্স থাকবে, তো এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ হবে। তো তো
তোর এইটাতে কোনো প্রবলেম নেই, এক্সটার্নাল ওয়ার্ক ডান মানে এটাই, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, এবং ইউ ফাইনাল মানে ইউ ইনফিনিটিতে মাইনাস ইউ ইনিশিয়াল। কিন্তু আমার বক্তব্য, তোর ফাইনালি পোটেনশিয়াল এনার্জি এই সিস্টেমের কত হয়ে যাচ্ছে, ফাইনালি জিরো হয়ে যাবে, কারণ ফাইনালি এই চার্জটাই থাকবে না। যখনই এই চার্জ থাকবে না, এই চার্জগুলোর তো অস্তিত্ব গায়েব, তাহলে ফাইনালি এটা জিরো হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই। ইনিশিয়ালি কি এর কোনো কাইনেটিক, ইনিশিয়ালি এর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। আমরা সেলফ পোটেনশিয়াল এনার্জি বলে একটা টপিক করেছিলাম, মনে পড়ে? যে এই যে চার্জগুলো এক জায়গায় আছে, তারা নিজেরাও নিজেদের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি আছে, দেখ সবার ক্লাস নোটসে থাকবে। এই সিস্টেমের ইনিশিয়াল কাইনেটিক, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত বলতো? এখানে তোরা কটা সিস্টেম দেখতে পাচ্ছিস, যেভাবে আমরা ক্লাসে করেছিলাম মনে কর, এখানে কটা সিস্টেম দেখতে পাচ্ছিস? আমি এখানে কিন্তু তিনটে সিস্টেম দেখতে পাচ্ছি। তিনটে সিস্টেম, একটা চার্জ কিউ, হ্যাঁ, আরেকটা ওকে ঘিরে মাইনাস কিউ, আর একটা তাকে ঘিরে প্লাস কিউ, তিনটে সিস্টেম দেখতে পাচ্ছি না? তার মানে তিনজনের সেলফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে সেলফ পোটেনশিয়াল এনার্জি 1, সেলফ পোটেনশিয়াল এনার্জি 2, সেলফ পোটেনশিয়াল এনার্জি 3, প্লাস নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিউ টু 1 আর 2, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু 2 আর 3, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু 1 আর 3, এটা টোটাল এনার্জি হবে না? মনে করো এরকম কোশ্চেন আমরা সেলফ পোটেনশিয়াল এনার্জিতে করেছিলাম, সবার খাতায় থাকবে, ওই কনসেপ্টটা এখানে লেগে গেল। হেভি কোশ্চেন, শুধু কন্ডাক্টিং নন কন্ডাক্টিং এ খেলা ঘুরে গেল। একটা পয়েন্ট চার্জে সেলফ পোটেনশিয়াল এনার্জি 0 হয়, খাতায় লেখানো আছে। একটা শেল, একটা হলো শেল, এটা একটা হলো শেল, এর জন্য কত হতো মনে কর? এর ফর্মুলাটা ছিল হলো আমাদের k q স্কয়ার বাই 2r, তো k এখানে মাইনাস কিউ স্কয়ার বাই 2 ইন্টু এর রেডিয়াসটা হলো ভেতরেরটা a, বাইরেরটা k q স্কয়ার বাই 2b, কারণ বাইরের রেডিয়াসটা b। আচ্ছা এবার u12 মানে কি? এর আর এর মধ্যে, তো কিছুই না, পোটেনশিয়াল মানে কত? চার্জ ইন্টু ভোল্টেজ, তো এই চার্জটার জন্য এখানে ভোল্টেজ কত? k মাইনাস কিউ বাই a, আর সেখানে আছে কিউ। u23 2 আর 3 এর জন্য, তো বাইরেরটার জন্য ভেতরে কত হচ্ছে? বাইরেরটার জন্য হচ্ছে k কিউ বাই b ইন্টু ভেতরে টোটাল চার্জ কত আছে? মাইনাস কিউ। আর u13 1 আর 3 এর জন্য, তো বাইরেরটার জন্য k কিউ বাই b ইন্টু কিউ। তাহলে এটা হয়ে গেল ইনিশিয়াল, এখানে ইনিশিয়ালটা বসিয়ে দেবো, পুট ভ্যালু এন্ড ফাইন্ড অ্যান্সার। হেভি কোয়েশ্চেন, বোঝা গেল? তো এখানে নন কন্ডাক্টিং হলে ঠিক হতো, কন্ডাক্টিং হলে কিন্তু এটা ঠিক। তো সেলফ পোটেনশিয়াল এনার্জির খুব সুন্দর একটা এক্সাম্পলের এটা কোয়েশ্চেন। ওকে, চল এবার দেখে নেবো আমরা আমাদের পরের কোয়েশ্চেন। চল এবার তাহলে আমরা এই কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনটা ভালো করে পড়। A cavity of radius r is present inside a solid dielectric sphere. সবাই 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 জানি সেটা। একটা সলিড স্ফিয়ারের মাঝখানে ক্যাভিটি থাকলে ইলেকট্রিক ফিল্ড কত হতো মনে কর? রো O1 O2 বাই 3 এপসাইলন নট। সবার আশা করি মনে আছে, এটা আমরা ক্লাসে করানো কোয়েশ্চেন। Dielectric sphere of radius r1 having a volume charge density rho, এর volume charge density rho আছে। The distance between the centers of the sphere and the cavity is a, এই যে দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্স, এই যে ছবিটা আমি এঁকে রেখেছি, দুটো সেন্টারের মধ্যে ডিসটেন্স এখানে a দিয়ে রেখেছে। আচ্ছা আর কি বলেছে? বলেছে an electron E is kept inside the cavity at an angle theta is equals to 45 degree as shown. Okay, আচ্ছা একটা ইলেকট্রন এখানে আছে, যেই এটা কত অ্যাঙ্গেলে আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বলছে আছে। ইলেকট্রনটা অ্যাকচুয়ালি একটু সরবে এখান থেকে, আমি এখানে এঁকেছি, ইলেকট্রনটা এখানে হবে। হ্যাঁ আচ্ছা ইলেকট্রন আছে এখান থেকে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ইলেকট্রন আছে। বললাম ঠিক আছে, আছে থাকুক, কি করবে ইলেকট্রন আর থেকে নিক। বলছে যে হাউ লং উইল ইট টেক টু টাচ দ্য স্ফিয়ার এগেইন। আচ্ছা ইলেকট্রন স্ফিয়ারকে টাচ করবে, তো আগে তো ভাবতে হবে ইলেকট্রন স্ফিয়ারকে টাচ করবে কেন, আগে তো ভাবতে হবে। চল এখানে আমি একইভাবে করি, আমি এটাকে ছেড়ে ডুপ্লিকেট করে নিই একটা, আর এখানে করেছিলাম, হ্যাঁ তো এখানে ছেড়ে একটা ডুপ্লিকেট করে নিই। তো আগে তো ভাবতে হবে যে ইলেকট্রন স্ফিয়ারটাকে টাচ করবে কেন। তোরা আশা করি, আমি জানি না তোদের সবার মনে আছে, আশা করি, মনে না থাকলে আমার খুবই খারাপ লাগবে, সত্যি খারাপ লাগবে ভাই, এত কিছু করে পড়িয়েছি তোদেরকে। এরকম জায়গায় তোরা মনে করে দেখ, আশা করি সবার মনে থাকা উচিত যে আমরা পড়েছিলাম যে স্যার যদি এখানে একটা সেন্টার হয়, এখানে একটা সেন্টার হয়, আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইনসাইড ক্যাভিটি আপনি পড়িয়েছিলেন আমাদের, সেটা হয় রো O1 O2 বাই 3 এপসাইলন নট, যখন একটা সলিড স্ফিয়ারের মধ্যে একটা সলিড স্ফিয়ার আছে। এটা আশা করি সবার মনে আছে, এটা আশা করি সবার মনে আছে। O1 O2 মানে এই যে এটা O1 হতো আর এটা O2 হতো, তার মানে এই ডাইরেকশন, এক্স্যাক্টলি এই ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড আছে। তো যদি স্যার এই ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড থাকে, তো ইলেকট্রিক ফিল্ডটা পুরো জায়গায় এরকম ভাবে আছে, এক্স্যাক্টলি ওটাই বলছি, এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একদম।
তো যদি এটা এবার আমাকে বল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়, তো খুব স্বাভাবিক, যদি আজকে এখানে ইলেকট্রন থাকে, তুই আমাকে বল যদি এখানে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে কারেক্ট আছে, ইলেকট্রনের উপর ফোর্স কোন দিকে কাজ করবে, এইদিকে, তো ইলেকট্রন নিশ্চয়ই কি এখানে ধাক্কা মারবে। ওটাই বলেছে যে ইলেকট্রনটা আবার কখন গিয়ে ধাক্কা মারবে। আশা করি প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা শুধু প্রশ্নটা ক্লিয়ার হলো। এবার প্রশ্নটাই জানতে হয়েছে কতক্ষণ পর গিয়ে মারবে। ওকে, তো তাহলে কতক্ষণ পর গিয়ে মারবে তার জন্য আমি কাইনেমেটিক্স ইউজ করতে পারি। S = UT + ½ AT²। আমি যদি কোনো মতে এই ডিসটেন্সটা বার করে নিতে পারি, ইনিশিয়াল স্পিড তো জিরোটা থাকবে না, ছেড়ে দে, তো ½ × A, এটা হয়ে যাবে কি ইলেকট্রনের চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড বাই মাস ইনটু T²। দিয়ে আমি অঙ্ক নামিয়ে দেবো, তাই না? আচ্ছা, এই ডিসটেন্সটা বার করতে হবে। ডিসটেন্সটা কি করে বার করবো চল দেখি। ডিসটেন্সটা বার করার জন্য আমি একটা কাজ করি, আমি আরেকবার এই স্ফিয়ার দুটো আঁকি। এটা আমি লাল রং দিয়ে করেছি, আর আরেকটা স্ফিয়ার আঁকতে হবে, এটা ব্ল্যাক কালার দিয়ে দেবো। এটা হয়ে গেল এই, তো এই স্ফিয়ারটাকে আমি এখানে রাখলাম। চল, তো এখানে রাখলাম। তো এবার দাঁড়া, এই স্ফিয়ারটা একটু ছোট করে দিলে ভালো হয় আর একটু, হ্যাঁ তাহলে বেটার হয় আই থিঙ্ক। তো এবার একটু ভালো করে দেখ, একটু ভালো করে দেখ, আমার তো এই ডিসটেন্সটা বার করতে হবে, এসটা না। তো একটু যদি আমি ভালোভাবে দেখি, আমার মনে হয় তোরা নিজেরাই বুঝতে পারবি। আমারও যেটা মনে হচ্ছে যে এইখানে সেন্টার আছে, হ্যাঁ, এখানে ইলেকট্রন আছে, হ্যাঁ, এটা থিটা বলেছে, হ্যাঁ। আচ্ছা, আমি যদি মনে করি ও একদম এরকম আসবে, কারণ এটা প্যারালালি আসবে, এটা থিটা হলে এটাও কত হবে স্যার, থিটা হবে। আচ্ছা, এটা এই ডিসটেন্সটা স্মলার, এটাও তো স্মলার, তার মানে এটাও থিটা হবে, হ্যাঁ। এটা কি বার করা যাবে? দেখ তো, আমার মনে হচ্ছে বার করা যাবে, আমার মনে হচ্ছে বার করা যাবে, আমার কেন জানি না মনে হচ্ছে বার করা যাবে ইজিলি। আচ্ছা, আমি যদি একটু এটাকে অ্যাড করে দিই, এই দেখ, এটা আর এটা থিটা, তার মানে এই টোটাল ডিসটেন্সটা আমাকে বল এসটা 2r cos থিটা হচ্ছে না? বল আমাকে, এসটা 2r cos থিটা হচ্ছে না? এই যে এইটা আর, তাহলে এইবারটা হবে আর cos থিটা, এইবারটাও আর cos থিটা, তাহলে টোটাল ডিসটেন্সটা 2r cos থিটা নে। এটাই তো এখানে মনে হয় মেন ফান্ডা ছিল নাকি, দেখি আর কিছু ফান্ডা আছে। आओ सिखाओ तुम्हें अंडे का फंडा। তো এখানে যদি 2r cos থিটা বসিয়ে দিই ইকুয়ালস টু হাফ ইনটু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রিক ফিল্ড কত হয়, রো O1 O2 বাই A3 এপসাইলন রো। আচ্ছা, O1 O2 মানে দুজনের সেন্টারের মধ্যে ডিসটেন্স, আই থিংক ওটা দিয়ে দিয়েছিল, এ দিয়ে দিয়েছে, হ্যাঁ। তো রো A বাই 3 এপসাইলন নট মাস ইনটু T²। তো আলটিমেটলি T² কত হয়ে যাবে, 2 দুগুণে 4, 3 4 12, 12 r cos থিটা m এপসাইলন নট বাই ই রো এ, কিছু কাটাকুটি যাবে না, তোমার টি হয়ে গেল √12 r cos থিটা m এপসাইলন নট ই রো এ। আচ্ছা, থিটা 45 ডিগ্রি আছে, ওটা বসিয়ে দিস। থিটা 45 ডিগ্রি দিয়েছে ওটা বসিয়ে দিস। আমার থিটা কত দিয়েছে যায় আছে না, 60ও দিতে পারতো, তাহলেও আশা করি আমরা করতে পারতাম। তো এটা হবে অ্যান্সার, দেখি অ্যান্সারটা, হ্যাঁ এটাই আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এটা কিন্তু একটা সুন্দর কোয়েশ্চেন ছিল, আমাদের ক্যাভিটির উপর, ক্যাভিটির কনসেপ্টের উপর বেস করে একটা সুন্দর এখানেও কোয়েশ্চেন ছিল। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে কোয়েশ্চেনটা। আচ্ছা, এই ভিডিওটা আমি এতটাই রাখি, কারণ আমার কাছে এখন আর শুট করার টাইম নেই, যদিও আমার কাছে আরো 3-4টা প্রশ্ন ছিল করার মতো, বাট চাপ নেই, আমি বলেছি একটা এরকম ভিডিও হবে না, এরকম আরো কয়েকটা হবে। তো সেই ভিডিওটায় আমরা করব, এবং যেটা সবাইকে বলার, যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলি, যদি অসুবিধা হয়, আটকায়, কোনো অসুবিধা নেই, আমাদের লড়ে যেতে হবে, লড়ে গেলে তবেই আমরা অ্যান্সার পাবো, লড়ে গেলে তবেই আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আরেকবার যে কোয়েশ্চেনগুলো করলাম, এই নোটসটা তোদের কাছে আশা করি লিঙ্কটা আছে, তো নোটস থেকে আরেকবার, মানে যে আমি তো তোদের একটা জায়গায় কোয়েশ্চেন একটা জায়গায় অ্যান্সার রেখেছি, তো কোয়েশ্চেনটা দেখে আবার নিজেরাই করার চেষ্টা কর, একই কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস কর, দেখবি এই টাইপের কোয়েশ্চেন আসলে তোরা নিজেরাই করতে পারবি। ঠিক আছে, এরকম আরো ভিডিও আসবে, বা হয়তো লিঙ্কে আছে অলরেডি, আমি জানি না, এই মুহূর্তে তো আমার শুট করা নেই, আমি শুট করবো, সেই জন্য আমি বলছি আসবে, তোদের কাছে লিঙ্ক থাকলে হয়তো সেগুলো আছে। ঠিক আছে, তো ভালো করে ভিডিওটা দেখ, এবং এরপরে পরের যে ভিডিও আছে সেখানেও দেখ, আমার কাছে আরো বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, আরো বেশ কিছু টপিকস আছে আলোচনা করার মতো, সোপ বাবেলের কিছু কনসেপ্ট আছে, আরো আমাদের যে ওই আমাদের কন্ডাক্টরের মধ্যে ক্যাভিটি রিলেটেড কিছু ভালো কোয়েশ্চেন্স আছে, সেগুলো সবই কিন্তু আলোচনা করা আছে মানে আগামী ভিডিওগুলোতে। তো সেগুলো সবাই ভালোভাবে দেখতে থাক আর ভালো করে পড়াশোনা করতে থাক। চল তাহলে, আশা করি কোয়েশ্চেন্সগুলো দেখলে কেমন লাগলো কোয়েশ্চেন্সগুলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, যে কিরকম লেভেলের কোয়েশ্চেন, বা তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো কি না, নাকি আরেকটু ডেপথে আরেকটু ভেঙে বললে ভালো হয়, বা যাই তোমাদের বক্তব্য আছে সেটা তোমরা আমাদের জানাতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে, বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে। তো ভালো করে পড়াশোনা করতে থাকো, লড়তে থাকো। যদি এই ভিডিও তুমি পুরো দেখে নাও, পুরো দেখে এখানে আসো, তার মানে ইউ হ্যাভ সামথিং ইন ইউ,
অ্যান্ড আই হোপ ইউ শুড ডেফিনেটলি ক্র্যাক এক্সাম অ্যান্ড নট অনলি এক্সাম, তোমার লাইফের যে কোনো অ্যাসপেক্ট ইউ ক্যান ক্র্যাক ইট, আই থিঙ্ক সো, যদি তুমি পুরোটা মোটামুটি দেখে এখানে আসতে পারো। ওকে, তো আই গেস তোমাদের ভালো লেগেছে, এবং এটা ছাড়াও আরও যে ভিডিও সিরিজগুলো আসবে বা আছে তোমরা ইউ ক্যান অলসো রেফার টু দ্যাট, এবং আশা করি সেটা তোমাদের পরীক্ষা এবং তোমাদের পড়াশোনার কাজে অনেকটা হেল্প করবে। চলো টাটা, বাই।